আফরান নিশো, শাকিব খান, রায়ান রাফি, শাহরিয়ার, শাকিল ভাইয়া, তাদের এই গ্রুপ একটা ছবি সকল গুজব বাহিনী ভিউ ব্যবসায়ীদের মুখে ঝামা ঘষে দিল। ভাই এদের মধ্যে তেমন একটা প্রবলেম হয়নি। হ্যাঁ, আফরান নিশো যেটা বলেছে সেটা হয়তো শাকিব খানের সাথে বসে মিটমাট হয়ে গেছে, যে আমি আসলে ভুলবশত একটা কথা বলে ফেলেছি, এতটুকুই। একদম এত বড় একজন নায়ক, সে একজন অভিনেতা, নায়কের কথা পড়বে, সে একজন অভিনেতা, পাবলিকে এসে ভিউ ব্যবসায়ীদের কাছে বলবে আমি সরি, আমি শাকিব খানের কাছে মাপ চাচ্ছি, আপনাদের কাছে এসে মাপ চাচ্ছি। এটা হচ্ছে পার্সোনালি যদি অ্যাটাক করে থাকে কোনো পার্সোনাল বিষয়ে, যদি শাকিব খানের মনে কষ্ট যায় কথাতে, শাকিব খানকে পাশে বসে হয়তো আফরান নিশো বলেছে এটা ওনার ভুল হয়েছে, এটা ভিউ ব্যবসায়ীদের কাছে তাই সে বলবে না। ওই আমেরিকায় বসে আছে যে এফ এ ফারজানা, এই বলতেছে ওপেনলি মানে সরি বলতে হবে, না হলে আমরা প্রচারণা করবো না। আরে বেটি, তুই প্রচারণা করলো শাকিব খানের ছবি হিট হবে, ব্লকবাস্টার হবে, না করলেও হবে। হ্যাঁ, তুই কে ভাই? তুমি প্রিয়তমার সময় জাস্ট এসেছো, আর সাকিবিয়ান এখানে 25 বছর কেরিয়ারে, 26 বছর কেরিয়ারের যে সাকিবিয়ানগুলো আছে, এগুলা এগুলা যে পাওয়া, সে পাওয়া তোমার কাছে কিছুই না। তুমি দেখতে সুন্দর, স্মার্ট, সুন্দর, কথাবার্তা অনেক সুন্দরভাবে বলো, এই জন্য সাকিবিয়ানরা তোমাকে অনেক বেশি প্রাধান্য দেয়। শাকিব খানকে ভালোবাসো বিধে প্রাধান্য দেয়। আমিও যদি শাকিব খানকে এমন ভালোবাসা দেখাই না, আমাকেও সাকিবিয়ানরা অনেক ভালোবাসবে। এ না যে আমি নেতৃত্ব দিব, আমি নেত্রী, আমি একটা হনু হয়ে গেছি। মানে পাক নাম একটু কম করো। তুমি যে মানে যে গুজবগুলো ছড়াইছো, যে পরিমাণ সাকিবিয়ানদের মধ্যে ক্রেজি করে দিয়েছো, উত্তেজনা বাড়িয়ে দিয়েছো, যে ও আফরান নিশোর সাথে এটা হচ্ছে ওইটা হচ্ছে, আফরান নিশো এটা করতেছে ওইটা করতেছে, রাহের রাফি ভাইরা জোর করে শাকিব খানকে দিয়ে সিনেমা করিয়েছে, শাকিব খানের মন মানসিকতা খারাপ, শাকিব খানকে জোর করে এটা করাইছে ওইটা করাইছে, অনেক ব্লা ব্লা ব্লা। আবার বলতো যতক্ষণ পর্যন্ত ওপেনলি সরি বলবে না, ততক্ষণ পর্যন্ত এটা করবেন। ভাই ভাই অনেক হয়েছে। আমি সাকিবিয়ানদের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট, আমি আপনাদেরকে, আমি ছোটোবেলা থেকে সাকিবিয়ান শুনি। আমি সাকিবিয়ান বলে নিজেকে দাবি করবো না, আমি শাকিব খানকে পছন্দ করি। আমাদের বাংলাদেশের উনি হচ্ছে গর্ব, রত্ন। এই রত্নকে তো অস্বীকার করার কিছুই নাই, অসম্মানিত করারও কিছু নাই। প্লিজ আপনারা এ ধরনের ফারজানাদের মতন মেয়েদের ফান্দে পড়ে সাকিবিয়ানদের মধ্যে কোনো ক্রেজি উত্তেজিত হয়ে উল্টাপাল্টা এমন কিছু করিয়েন না যেন শাকিব খানের এই যে 26 বছরের যে সম্মানিত কেরিয়ারটা যেন ধূলিসাৎ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এই ধরনের যে উত্তেজিত ক্রেজিনেস করেন, বর্তমান সময় দেশের কি পরিস্থিতি সেটা তো আপনারা জানেন। ক্ষমতা যার, পাওয়ার তার। অনেক কিছু বললে এখন বলতে পারি, বলা যাবে না, পরিস্থিতি এমন। সাকিবিয়ানকে জোয়ারের সাথে ভাসতে দিন, বুঝেন নাই? এখন মানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী নাই, এখন যেভাবে যাবে শাকিব খানকে ওভাবে যেতে হবে। শাকিব খানের মানে সাকিবিয়ানদের এত পাওয়ার হয়ে যায়, প্রশাসন কিনে ফেলছে। সাকিবিয়ানদের এত পাওয়ার হয়ে যায়, পুরো ফিল্ম ইন্ডাস্ট্রি কিনে নিয়েছে। যদি ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে, যদি শিল্পী সমিতি থেকে শিল্পীর যে একটা থাকে না, ওইটা যদি মানে করে দেয়, বাতিল করে দেয়, শিল্পিত্ব যেটা বাতিল করে দেয় শাকিব খানের, তখন সাকিবিয়ানরা লাফাইলেও কি হবে? মানে নিজেরাই কি এক্সট্রা একটা ইন্ডাস্ট্রি তৈরি করে দিবে শাকিব খানের জন্য? করে দিবে না। সো জোয়ারের সাথে ভাসতে দিন শাকিব খানকে জন্য সাপোর্ট দিন, ভালোবাসা দিন, যেটা আছে ওইটা করেন। কিন্তু এই যে ফারজানাদের মতন মেয়েদের ফান্দে পড়ে মানে ওদের গুজব কানে নিয়ে উত্তেজিত হবেন না, আর ক্রেজিনেস দেখাবেন না। আমি এটা আমার হাম্বেল রিকোয়েস্ট। আমি শাকিব খানের ভালো চাইলে আগে দেখেন জোয়ারটা কোন দিকে যাচ্ছে। এ হলো আহাদের 3 বউ, মানে 303। মাঝখানে যে আছে সে হচ্ছে দীপা, যাকে সবাই আকসারামু বলেই চিনেন। তিশা, দীপা, আঁখি, 3 বউ। 3 বউয়ের মধ্যে সবচেয়ে সুন্দরী আমার কাছে লাগে দীপাকে, যে মাঝখানে আছেন আকসারামু। আসলে রূপে গুণে লক্ষ্মী একটা মেয়ে ছিল। তিশাই এই দীপার সংসারটা ভাঙলো এবং আঁখির সংসারটা ভাঙলো। আপনাদের কাছে কাকে বেশি সুন্দর লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন।